হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের আশীর্বাদে আমি খুবই ভালো আছি। আজকে জানো তো যাচ্ছি একটা জায়গায় যেখানে অষ্টম প্রহর হচ্ছে আর সেখানে নরনারায়ণ সেবা হচ্ছে, সেইখানেই আমরা যাচ্ছি। তো চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাব, তোমরা দেখতে থাকো। আর আমার তো অষ্টম প্রহরের নরনারায়ণ সেবায় যেতে খুব ভালো লাগে, মানে আমার ফেভারিট একটা। আর জানো তো এখানে খুব রোদ, গা পুড়ে পুড়ে যাচ্ছিল, তাও আমরা এসেছি। তাহলে যেন মনে হচ্ছিল যেন সূর্য মামা আমাদেরকে রোস্ট করছিল। তারপর তোমরা দেখো এখানে কত লোক, দেখেছো? এরপরে পথেই আমরা বসবো। চারপাশটা দেখো কতটা সুন্দর। তবে যাই বলো না কেন, গ্রামের পরিবেশ ওয়াও ওয়াও। আর আমি ওয়েট করছি কখন সবাই উঠবে, আমি গিয়ে বসবো। তারপর দেখো এখান দিয়ে, তারপর রাত্রে দেখো এখানে একটা পজিশন বেরিয়েছে, রাধাকৃষ্ণ ঠাকুরকে বসাতে যাচ্ছে। আর জানো তো এখানে এত সাউন্ড হচ্ছে কি বলবো, মানে টেকা যাচ্ছে না। তার উপর গ্রামের সব বউ মেয়ে ভাই বোন ছেলে পুলে নাতি নাতনি দিদা দাদু সবাই বেরিয়ে পড়েছে যেতে, কেউ আর বাকি নেই। দেখো একবার নাচছে, দেখো খালি, শুধু আমি বাড়িতে। সো স্যাডের সাথে সাথে আমার পুরো গজব বেজ্জতি হয়ে গেল। দেখো কত ভিড়, জানো এখানে কুম্ভ মেলা বসেছে। কুম্ভ মেলাতে তো ভিড় হয়েইছে, তার উপর এখানে মনে হচ্ছে যেন কল্যাণীর ঠাকুর এসেছে। আর বাইকগুলোর একবার কপালটা দেখো, আরে মন খুলে বাইকটাও চালাতে পারছে না, এত ভিড়। ঝোপঝাড়ে গিয়ে ধাক্কা মেরে দিচ্ছে। দেখো লাইন দিয়ে যারা যারা আসছে সবাই কিন্তু ঝোপঝাড়ে ঢুকছে। তারপর জানো তো তারপর দেখো এখানে প্লেনে করে আমি বিদেশে চলে গেলাম। টাটা বাই বাই। দেখো প্লেন থেকে আমি তোমাদেরকে হাই করছি। আমাকে সবাই আশীর্বাদ দেবে যেন বিদেশে গিয়ে আমি ভালো করে পড়ালেখা করতে পারি। তারপর দেখো পাপা এখানে একটুখানি ছাঁটাই করছে, মানে লাউ গাছের একটু চুল কেটে দিচ্ছে, চুল কেটে একটু স্টাইল করে দিচ্ছে লাউ গাছেরও তো একটু স্টাইল আছে নাকি, তাই পাপা একটু লাউ গাছে একটু স্টাইল করে দিচ্ছে, যাতে লাউ গাছও একটু ভালো করে লোকেদেরকে দেখাতে পারে, দেখো আমার কত স্টাইল। তোমাদের কি খালি স্টাইল আছে নাকি? আমাদেরও স্টাইল আছে। আমরা কি গাছ বলে কি মানুষ নই নাকি? তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টাটা।